ইনডোর বার্থডে পার্টিতে পুরো 2.5 থেকে 3 ঘন্টা একটা বাচ্চাও মোবাইল দেখতে চায়নি। খুব কমন একটা সিনারিও হচ্ছে ইনডোর যেকোনো প্রোগ্রামে বাচ্চারা একটু পরে বোর হয়ে যায় এবং তারা মোবাইল দেখার জন্য বায়না করে। এবারে 19-এর বার্থডে পার্টিটা আমি এভাবেই অ্যারেঞ্জ করেছিলাম যাতে বাচ্চারা অনেক আনন্দ পায়। আমি লিস্ট অনুযায়ী বাচ্চাদের একটি নামের তালিকা তৈরি করেছি এবং ফোম স্টিকার আর্ট, টিস্যু রোল ডেকোরেশন, ফাইন্ড দ্য ডিফারেন্স এই 3টে অ্যাক্টিভিটি রেখেছিলাম। 19 এগুলো অ্যারেঞ্জ করতে আমাকে হেল্প করছে এবং ও পুরো প্রসেসটাতে একজন রেসপন্সিবল অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হিসেবে ছিল। ও ওর বন্ধুদের জন্য এই গিফট অ্যারেঞ্জ করতে অনেক আনন্দ পেয়েছে এবং ও অসম্ভব পছন্দ করেছে যে ও কিছু গিফট করছে। আমার এখানে আসলে 2 বেডরুম অ্যাপার্টমেন্ট এবং বাচ্চা সহ মোস্ট গেস্ট ছিল 46। তো আমার জন্য এটা বেশ চ্যালেঞ্জিং ছিল যে সবকিছু ঠিকঠাক মতো আমি অ্যারেঞ্জ করতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দর ছিল। দেখতেই পাচ্ছেন বাচ্চারা খুব আনন্দের সাথে সব কাজগুলো করছে, ওদের অ্যাক্টিভিটিসগুলা। এবং ওরা এত আনন্দ পেয়েছে এসে আমাকে বারবার জিজ্ঞাসা করছে আর কি আছে, আর কি করব, আর কোনো কিছু আছে আন্টি, আমরা আর কি করতে পারি। একটা বাচ্চাও মোবাইল চায়নি এবং মাদেরকেও কোনো ধরনের ডিস্টার্ব করেনি। মায়েরাও বেশ নিজেদের মতো একটু সময় কাটিয়েছে। সব কিছুর আসলে ক্লিপ নেওয়া হয়নি কারণ আসলে আমি বেশ ব্যস্ত ছিলাম হোস্টিংয়ের কারণে। কিন্তু পুরো সময়টাতে বাচ্চারা যেমন আনন্দ পেয়েছে ঠিক তেমনি মায়েরাও নিজেদের মতন করে একটু সময় কাটাতে পেরেছে। এখনকার এই যে কমন একটা সিনারিও যে ইনডোর যে কোনো কিছুতে বাচ্চারা মোবাইল দেখে, এটা আমার একদমই পছন্দ না। সো আমার মূল উদ্দেশ্য ছিল যে ওদেরকে এই কাজটা আমি করতে দিব না, ওরা যেন এনজয় করে। আরেকটা খুব সুন্দর একটা আইটেম রেখেছিলাম, সেটা হচ্ছে পিনাটা। একটা ডিআইওয়াই পিনাটা ছিল, যেভাবে বানানো হয়েছিল সেটা আসলে ভিডিও করতে পারিনি, সময় ছিল না। কিন্তু ওরা অনেক মজা পেয়েছে এটা ভাঙতে এবং এর ভিতরে অনেকগুলো ক্যান্ডিস ছিল। সো ওরা পুরা সময়টাতে অনেক মজা পেয়েছে। আরেকটাও খেলা ছিল কিন্তু লাস্টে যে আর টাইম কুলাতে পারিনি যে ওটা আমি ওদেরকে দিব। মূল কথা, পুরো বার্থডে প্রসেসটাতে আমি একটা জিনিস শিখেছি যে আপনি যদি বাচ্চাকে এনগেজ রাখতে পারেন, যখন আপনি দাওয়াত দিবেন তখন ওরা অনেক আনন্দ পায়।